গুড ইভিনিং। আজকে টেস্ট ভোট নিয়ে আলোচনা করব। কোনো পোলিং বুথে এরকম ধরনের সমস্যা হতে পারে, কোনো একজন ভোটার তিনি ভোট দেওয়ার পরে সকলের সামনে এসে বলতে পারেন, আমি যে ছবিতে ভোট দিলাম কিন্তু ভিভিপ্যাটে অন্য ছবি দেখাচ্ছে, আমার ভোট সঠিক জায়গায় পড়ছে না, অন্য জায়গায় পড়ছে। এই কথা শোনার পরে এজেন্টরা চিৎকার করতে পারেন, যারা যারা শুনবেন তারাও চিৎকার করতে পারেন এবং ভোটিং কম্পার্টমেন্টে অন্যরকম পরিবেশ তৈরি হবে, বুথে উত্তেজনা তৈরি হতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে একজন প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি কি করবেন? একজন প্রিসাইডিং অফিসারের কাছে যখন এরকম অভিযোগ আসবে, তখন প্রিসাইডিং অফিসার শান্তভাবে তাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি সঠিক দেখেছেন? উনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ, আমি দেখেছি। এবং ভোটার আপনাকে চ্যালেঞ্জ করতে পারেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে পোলিং বুথে সত্যি সত্যি বিশৃঙ্খলতা তৈরি হবে এবং অনেক এজেন্ট বা অন্য কেউ দাবি করতে পারে টেস্ট ভোট দেওয়ার জন্য। আপনি তখন ওই এজেন্টকে বোঝাবেন বা ওই ভোটারকে বোঝাবেন, আপনি টেস্ট ভোট যদি দিতে চান দিতে পারেন। টেস্ট ভোটে যদি আপনার কথার সত্যতা প্রমাণিত হয় তাহলে ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে। উল্টো দিকের ঘটনাটাও ঘটতে পারে, যদি টেস্ট ভোট দেওয়ার পরে ভোটারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু ওই ভোটারকে কারাবাস হতে পারে, অর্থদণ্ড হতে পারে, অথবা দুটোই হতে পারে। এই বিষয়ে ভোটারকে প্রিসাইডিং অফিসার সতর্ক করে দেবেন। এরপরও যদি ভোটার টেস্ট ভোট দিতে রাজি থাকেন তাহলে তাকে 49MA নিয়মের অধীনে একটি ঘোষণাপত্রে সই করবেন। এখানে নির্বাচকের নাম, মাতা পিতা বা স্বামীর নাম, নির্বাচক তালিকার অংশ নম্বর এবং ওই অংশে নির্বাচকের ক্রমিক সংখ্যা, নির্বাচক নিবন্ধ বা 17A ফর্মে ক্রমিক সংখ্যা ইত্যাদি লিখতে হবে। এই ঘোষণাপত্রের নিচের অংশে প্রিসাইডিং অফিসারকেও সই করতে হবে। সংশিত করা হচ্ছে যে উপরে উল্লিখিত নামধারী নির্বাচক আমার সামনে উপরোক্ত ঘোষণা করেছেন এবং তার স্বাক্ষর করেছেন। ভোটার ঘোষণাপত্রে সই করবার পরে প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে নির্বাচন কক্ষে গিয়ে টেস্ট ভোট দেবেন এবং তার ঘটনার বিবরণ বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করবেন। এই টেস্ট ভোটের ঘটনাটি 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটারে লিখতে হবে এবং সেই সঙ্গে ফর্ম নম্বর 17Cতেও লিখতে হবে। আমি আপনাদেরকে দুটো ফর্মই দেখাবো এবং কিভাবে লিখতে হবে সেটি বলবো। এটি হচ্ছে ফর্ম নম্বর 17A। 2 নম্বর কলমে যে ইলেক্টর ভোট দিতে আসবেন ভোটার লিস্টে তার সিরিয়াল নম্বরটা লিখতে হবে এবং 3 নম্বর কলমে লিখতে হবে টেস্ট ভোট এবং কোন ক্যান্ডিডেটকে টেস্ট ভোট দেওয়া হলো সেই ঘটনাটি। 4 নম্বর কলম ইলেক্টর সই করবেন এবং 5 নম্বর কলমে প্রিসাইডিং অফিসার মন্তব্য লিখবেন টেস্ট ভোট। আর এটি হলো ফর্ম 17C। একটু বড় করে দেখাই। এই 17C ফর্মে 5 নম্বর পয়েন্টে টেস্ট ভোট বিষয়ে লিখতে হবে টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল 49MA সাবসেকশন ডি রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। এ পয়েন্টে আছে টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড, কতগুলো টেস্ট ভোট দেওয়া হয়েছে যেটা বাদ দিতে হবে। সিরিয়াল নম্বর অফ ইলেক্টরস ইন ফর্ম 17A। ফর্ম 17Aতে ইলেক্টরের সিরিয়াল নম্বর যেখানে আছে সেই সিরিয়াল নম্বরগুলো এখানে উল্লেখ করতে হবে। আর বি অপশানে আছে ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোটস কাস্ট, কোন কোন সিরিয়ালে টেস্ট ভোট হয়েছে এবং কোন কোন ক্যান্ডিডেটের পক্ষে সেই
টেস্ট ভোটগুলো পড়েছে সেগুলো লিখতে হবে। আর প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কতগুলো করে টেস্ট ভোট দেওয়া হয়েছে সেটা এখানে লিখতে হবে। যদি কোনো ডিসক্রিপেন্সি না থাকে এবং মিলে যায় তাহলে এখানে লিখতে হবে ইয়েস ট্যালিস। টেস্ট ভোট নেওয়ার ক্ষেত্রে এই কতগুলো কাজ আছে। একজন প্রিসাইডিং অফিসার স্বভাবতই টেস্ট ভোটের ঝামেলায় যেতে চাইবেন না যদি সত্যি সত্যি মেশিনে কোনো গণ্ডগোল না থাকে।